আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ব্যাংককে এসে আপনারা থাইল্যান্ডে এসে হোটেল বুকিং নিয়ে যে ধরনের প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে সলভ করব। আপনারা যা যা আমাকে তো প্রশ্ন করতে পারেন, আপনারা কমেন্ট করলে আমি উত্তর দিয়ে দেবো আপনাদেরকে। মূলত এখানে হোটেল বিষয়টা, হোটেলের যে মানে প্রাইস যেটা বলে এটা ডিপেন্ড করতেছে হচ্ছে আপনার সিচুয়েশনের উপরে। এটা অনেক সময় শনিবার রোববারে প্রাইস ডিপেন্ড করে, আপনার সিজনে প্রাইস ডিপেন্ড করে, বিভিন্ন কারণে ডিমান্ড থাকলে প্রাইস ডিপেন্ড করে। তো এটা যেটাই করো না কেন, আপনার প্রাইস নিয়ে যেটা আপনি বলতে গেলে আপনি যেটা বলতে পারেন যে এই প্রাইসগুলো আপনাকে ফিজিক্যালি আইসা খুঁজতে হবে কাদের কাছে। কি মানে অনেক সময় অনলাইনে দেখবেন যে একরকম প্রাইস, এখানে দেখবেন অন্যরকম প্রাইস, বা অনলাইনে দেখলেন কম প্রাইস বুকিং দিলেন, এখানে দেখলেন যে ওই রুম দেখলেন ছোটো রুম, 80 স্কোয়ার ফিট রুম, রুমের মধ্যে বেড ভালো না, সিট ভালো না, ক্লিন না, এগুলো হইতে পারে। তো এই রুমের ক্ষেত্রে আপনার মানে খুব সেন্সিটিভ বিষয়। আপনি বেটার বুদ্ধি হবে আপনি ফিজিক্যালি আপনি অনলাইনে 8-10টা অনেকগুলো অনেকগুলো হোটেল দেখবেন, দেখে যেটা মনে হয় ভালো সেখানে ফিজিক্যালি আয়া দেখবেন, দেখার পরে আপনি অনলাইন দিয়ে বুকিং দিবেন। কারণ এখানে পুরা থাইল্যান্ড আমরা তো 2-3 জায়গায় ছিলাম, ফুকেটে ছিলাম, ঠিক আছে, পাতায় আসলাম, তো দেখলাম যে সব জায়গায় মূলত হোটেলের যে বিষয়টা এটা আপনার ওই অনলাইন বুকিংটাই আগোটাই সবচেয়ে বেস্ট অপশন, বা আদার্স যে প্ল্যাটফর্মগুলো আছে। হ্যাঁ, তবে এখানে হোটেলের ক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনি বাংলা কোনো গেস্ট হাউসে না যাওয়ার জন্য। বাংলা কোনো গেস্ট হাউসে যাইতে পারেন আপনি পরিচিত থাকলে, কিন্তু বাংলাদেশের গেস্ট হাউসগুলোর থেকে এখানে আপনার ভালো লেভেলের সার্ভিস পাওয়া যায় হোটেলগুলোতে। হোটেল তো হোটেলই, আপনার এখানে লিফট থাকে বা এখানে ক্লিন থাকে, আপনি পানি ফ্রি, দুজনের পানি ফ্রি পাবেন। হ্যাঁ, যদি আপনি পানি দিবে আপনাকে কফি দিবে, আপনাকে ক্লিন করে দিবে, আপনার যেভাবে চাচ্ছেন সাবান দিবে, শ্যাম্পু দিবে, ব্রাশ দিবে, সবই থাকবে এখানে। হ্যাঁ, তো সুবিধাগুলো আপনার হোটেলের সুবিধা আছে। আর গেস্ট হাউসে গেলে আপনার সুবিধা কি, বাংলাদেশের ওখানে বাংলাদেশের লোকজন পাইলে এটা ভালো। যদি আপনার মনে হয় যে আপনি হোটেলটা ভালো লাগবে না, তাহলে আপনি যাইতে পারেন গেস্ট হাউসে। আমি গেস্ট হাউসের বিরুদ্ধে বলছি না, আসলে আমি যে দেখলাম যে বিশেষ করে এখানে এবং প্রাইস কিন্তু প্রায় সেমই। ওখানে আপনার যেমন ক্যাশ টাকা দেওয়া, এখানে আপনি অনলাইন থেকে বুকে আপনি আপনার কার্ড থাকে, যে কোনো অপশন থাকে, অনলাইন থেকে আপনি ভালো দামে কিনতে পারবেন। আমি যেমন একটা হোটেলে উঠছি, এটার নাম হইলো আপনার দেখলাম যে লজ, ঠিক আছে, লজ আমি দেখাচ্ছি আপনাকে। লজ, আচ্ছা চলো লজ দেখাচ্ছি আপনাকে, একটু হোল্ড করেন। এটাতে যেমন আমি এটা অনলাইন থেকেই বুকিং দিয়েছিলাম, ফিজিক্যালি দেখে আমি বুকিং দিয়েছি। এইটা নাইস বুকিং দিয়েছি, এইটা দেখেন, এটা ভালো আছে, ঠিক আছে, ওদের সবই ঠিক আছে। আপনি দেখেন ওদের, আমি দেখলাম লিফটে উঠলাম, এই যে বসার ব্যালকনি আছে, ওয়াইফাই ফ্রি আছে রাস্তার পাশে। এখান থেকে বিচ খুবই কাছে, মানে ওই যে এদিকে গেল না, এদিকে 1 মিনিট দূরত্ব আপনার বেশি গেলে আপনি, ঠিক আছে। সো আপনার সস্তা হোটেলের এখন কথা আসছে সস্তা বলতে কোনো শব্দ না আসলে ভাই। থাইল্যান্ড, ফুকেট এই সমস্ত জায়গাতে বা ব্যাংককে মানে বিদেশে বাড়ি সস্তা শব্দ নাই। এর অবস্থা অনুযায়ী আপনার একটা সময় ছিল, অনেক কিছু ছিল, এখন অনলাইন টোনে হওয়ার কারণে বিভিন্ন হোটেলগুলোতে এখন নির্ভর হয়ে গেছে। তারা দেখলে যে আপনার এনে রেট বলে 1000 বাদ বলবে, অনলাইন থেকে আপনি 500 বুকিং করতে পারবেন আপনি। তবে আপনি অবশ্যই রুম দেখেই নেবেন। রুম দেখা ছাড়া নিলে আপনার চান্স বেশিরভাগ হয়ে হচ্ছে যে রুম হয়তো আপনার ভালো ব্যালকনি থাকবে না, বা উইন্ডো থাকবে না, বা রুমটা ক্লিন থাকবে না। সো আপনি একবার রুম দেখে ওখানে ফিজিক্যালি বুকিং দিলে আপনি ভালো সার্ভিস পাবেন। আর এখানে আমি হোটেলের ভিতরে রুম সাথে ব্রেকফাস্ট ফ্রি আছে। আপনি যদি চিকেন খান, ব্রেকফাস্ট ফ্রি এখানে 520 বাত লাগছে এখানে আমার। হ্যাঁ, তো এখানে আমি যেটা লাস্টে কথা বলবো, এখানে আপনার সবই ঠিক আছে। এখানে আমি রুমের ছবি দিতে পারতেছি, রুমের ছবি পরে আপনার হয়তো আরেকটা ভিডিও দিব, বাট এখানে একটা রুম আছে, রুমে এসি কুইকলি কাজ করে, ঠিক আছে। আরও প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন, আমি আপনার বলে দিই আপনাকে। আমি এখানে যত সম্ভব ছিল এখানে লিফট ইউজ বলেন, আবার ওদের ব্রেকফাস্ট, ওদের যে হোটেলটা, ওদের যে রেস্টুরেন্ট যেটা, এটা অনেক বড়। আপনি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এটা অনেক বড়, এইটাও অনেক বড়, রেস্টুরেন্টটাও অনেক বড়। আপনি রেস্টুরেন্টে যদি আপনি যান, দেখেন রেস্টুরেন্ট বড় আছে, মোটামুটি বড় রেস্টুরেন্ট। এখান থেকে আপনার ব্রেকফাস্ট, তবে ব্রেকফাস্টটা যদি আপনি চিকেন খাইতে পারেন তাহলে আপনার জন্য বাইসে খরচের জন্য কমে যাবে। বড় রেস্টুরেন্ট, এবার মেন রোডের পাশেই এইটা, মেন রোডের পাশেই এইটা হচ্ছে 12টার মাথায়।